ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিমি তনুজ ব্লগ। অনেকদিন ধরেই কোথাও একটা যাবো করছিলাম, কিন্তু ঠিক যেয়ে ওটা হচ্ছিল না। আর প্ল্যান করতে করতে না যাওয়া এটা খুবই একটা বাজে ব্যাপার। তবে আলটিমেটলি প্ল্যান করে কিছু বন্ধুরা মিলে আমরা সেদিন বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম বাগবাজারের উদ্দেশ্যে। এক প্রকার বৈশাখের তপ্ত গরমকে উপেক্ষা করেই সেদিন দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম আমরা সবাই মিলে। প্রথমেই ট্রেন ধরে মধ্যমগ্রাম থেকে বাগবাজারে রওনা দিই। আর সত্যি কথা বলতে কি, ট্রেন থেকে ওই গঙ্গার দৃশ্যটা প্রথমের ঝলকটাই মন প্রাণকে জুড়িয়ে দেয় আর বারবার মনে করিয়ে দেয় দিল রয়ের সেই কবিতাটা, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ট্রেন থেকে নেমে আমি আর তনু স্টেশনে বেশ কিছুক্ষণ বসেছিলাম, কারণ পৃথা, মানস, সোহম কেউই এসে পৌঁছিয়েছিল না। আর ধীরে ধীরে দেখলাম পৃথা আর সোহম এসে পৌঁছিয়েছে। আর ওরা আসার পরই আমরা প্রত্যেকে স্টেশন থেকে বেরিয়ে ঘাটের দিকে হাঁটা শুরু করি। চৈত্র মাসের শেষের দিকে আর প্রায় বৈশাখ মাসের শুরুর মুখে পড়ন্ত বিকেলে হালকা রোদ মাখানো বাতাস দেওয়া যে একটা মাধুর্যময় পরিবেশ, সেটা কিন্তু মনটাকে যথেষ্ট শান্ত করে দিচ্ছিল। আর হালকা হাওয়ার তালে তালে আমরাও এগিয়ে চলেছিলাম ঘাটের দিকে। আর চারিপাশে দেখছিলাম বিভিন্ন ধরনের শুটিং হচ্ছিল, আর বিভিন্ন লোকজন ঘাটে বসে গল্প করছিল, যে যার মতো আড্ডা দিচ্ছিল। বাউন্ডুলে ক্যাফেটার পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে, আমরা সেই রাস্তা ধরেই গঙ্গার ঘাটে গিয়ে সবাই মিলে একসাথে বসে পড়ি। আর জানো তো, তখনও মানুষ এসে পৌঁছয়নি। যাই হোক, আমরা চারজনে মিলেই একসাথে বসে পড়ি আর ফার্স্ট রাউন্ডের মতো অর্ডার করে দিই এক কাপ গরমাগরম চা। পরন্ত বিকালে সূর্যাস্ত, গঙ্গার হাওয়া আর এক কাপ চা, দারুণ কম্বিনেশন, জাস্ট জমে গিয়েছিল। আর সাথে বন্ধুরা যদি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। সারা বছরের জমে থাকা কথা আমরা কিন্তু এই আড্ডা দিতে দিতেই সব শেষ করি। এই করতে করতে মানুষও চলে এসেছিল। আর তারপর আমরা আবার সেকেন্ড রাউন্ডের জন্য আবার প্রত্যেকে এক এক কাপ করে চা অর্ডার করে নিয়েছিলাম। চায়ের স্বাদ যেমনই হোক না কেন, গঙ্গার ঘাটে বসে চা কিন্তু মাস্ট। আর শুধু চাতেই আমরা থেমে থাকিনি, চায়ের পরে কুলফি মালাইটা দুর্দান্ত খেতে লেগেছিল। আর এই গরমে ওটার বিকল্প কিন্তু কিছু হতেই পারে না। যতই দামি দামি আইসক্রিম আমরা খাই না কেন, মালাই দেওয়া কুলফি এর স্বাদ যে কি অপূর্ব সেটা বলে বোঝানো যাবে না। পাড়ে বসে ঠান্ডা ঠান্ডা কুলফি এনজয় করতে করতে আমরা কিন্তু প্রচুর গল্প করেছিলাম। আর গল্প টল্প শেষ করার পর আমাদের হঠাৎ মনে পড়েছিল সেদিন তো পৃথার ট্রিট দেওয়ার কথা, মানে বাগবাজারের ব্রোস কাবাবের কাবাব খাওয়ানোর কথা ছিল পৃথার আমাদের। আর পৃথার কাছে কিন্তু আমরা মাঝে মধ্যে এরকম ট্রিটের আবদার করি। সবাই সবাইকে ট্রিট দেয়, কিন্তু পৃথার ট্রিটটা স্পেশাল। যেই না ট্রিটের কথা মনে পড়া, অমনি আমরা সবাই মিলে গঙ্গার ধার থেকে উঠে রওনা দিয়েছিলাম ব্রোস কাবাবের দিকে। আর সন্ধ্যেবেলা ব্রোস কাবাবের গন্ধে ময়ময় করছিল কিন্তু ওই চত্বরটা। সত্যি কথা বলতে, আমরা কোনোদিন ওই দোকান থেকে খাবার ট্রাই করিনি, সেই দিনই ফার্স্ট টাইম ছিল। আর খাবারগুলোও ছিল মোটামুটি। আমরা সবাই মিলে প্রায় 2 রাউন্ড মতো কাবাব অর্ডার করেছিলাম। পৃথা অনলাইনে পেমেন্টটা করে দিয়েছে। আর সাথে সাথেই আমরাও কিন্তু হাতে হাতে অর্ডার দেওয়া কাবাব নিয়ে সাইডের রাস্তাটায় গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। আহা, বাহারি সব কাবাব, কত রকমের নাম তাদের। আর সবাই ইচ্ছে করেই জানো তো, আমরা এক এক রকমের কাবাব নিয়েছিলাম, যাতে সবকটা আইটেমই আমরা মোটামুটি টেস্ট করতে পারি। আর আমরা বন্ধুরা কোনো জায়গায় খেতে গেলে বিশেষত এটাই করে থাকি বারংবার, কারণ সবাই সবারটা টেস্ট করতে পারি। তবে হ্যাঁ, এই তপ্ত গরমে নিজেরা কাবাব হয়েও আরেকটা প্রাণীর কাবাব খেতে আমরা যে বাগবাজার পর্যন্ত ছুটে গিয়েছি, এতে এক প্রকার আমাদের পাগলই বলা যায়। আর পাগল হই আর যাই হই না কেন, খাবার তো সুস্বাদু হলে খেতেই হবে। আর আমরাও কাবাবটা দুর্দান্ত এনজয় করেছিলাম। কাবাব এনজয়ের পর আমরা কিন্তু এরপর ওখান থেকে চলে গিয়েছিলাম নীলাচলে, মানে যেখানে ভেটকি মাছের কচুরি পাওয়া যায়। জায়গাটায় যাওয়ার জন্য আমাদের কিন্তু খুব এক্সাইটমেন্ট ছিল, কারণ কাটমানি খাওয়া ব্লগারদের সৌজন্যে আমরাও নীলাচলে গিয়ে মাছের কচুরি খেয়ে কিন্তু পুরোটাই হতাশ হয়েছিলাম। টেস্ট এক বিন্দুও ছিল না, শুধু শুধু আমাদের পয়সাটা খরচ হয়ে গিয়েছিল। আর ওই কচুরি খেয়ে উদর থেকে মস্তিষ্ক পর্যন্ত এক কথায় গরম হয়ে গিয়েছিল। তাই দুটোকেই ঠান্ডা করার জন্য এরপর আমরা সবাই মিলে ঠিক করলাম যে ওই অরুণদার আইসক্রিম খাবো। না, জয়মাতার অরুণদা নয়, কিন্তু অরুণের আইসক্রিম। দোকানে পৌঁছেই আমরা যে যার মতো ভ্যারাইটিস আইসক্রিম পছন্দ করে নিয়ে আইসক্রিমটাকে এনজয় করতে করতে অনেক দুর্দান্ত একটা সময় পার করি সেই দিন। জানো তো, যেখানেই যাচ্ছিলাম সমস্ত লোকজন কিন্তু আমাদের দিকেই তাকিয়েছিল, কারণ কোইন্সিডেন্টালি
আমাদের প্রত্যেকের জামার কালার প্রায় ম্যাচ হয়ে গিয়েছিল, মানে ব্লু আর রেডের কম্বিনেশন হয়ে গিয়েছিল। স্ট্রিম শেষ করার পরই হঠাৎই নজর পড়ে ঘড়ির দিকে, আর মনে পড়ে এবার তো বাড়ি ফিরতে হবে। তাই তাড়াহুড়ো করে দোকান থেকে বেরিয়ে সবাইকে বাই জানিয়ে আমরা কিন্তু রওনা দিয়েছিলাম বাড়ির পথে। তবে কি জানো তো, মাঝে মধ্যে এইরকম আড্ডা জীবনে খুবই প্রয়োজন। জীবনে নির্ভেজাল মুহূর্তগুলো ভীষণ দামি। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তবে আজ চলি, বাই।